প্রশ্ন, একদিনের এতেকাফ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, হুজুরের জবান থেকে শুনতে চাই। উত্তর, হাদিস শরীফে আছে একদিনের এতেকাফে জাহান্নাম 500 খারিফ দূরে সরে যায়, মানে অনেক দূরে সরে যায়, এটা আছে। প্রশ্ন, রমজানের রোজার ঈদের নামাজ পড়ে রোজাদারগণ যখন মাঠ হতে বাহির হন তখন রাস্তার অলিতে এবং গলিতে ফেরেশতাগণ রোজাদারের সাথে সালাম এবং মুসাফা করার জন্য দাঁড়িয়ে থাকেন। এ ব্যাপারে কিছু বলার জন্য হুজুরকে অনুরোধ করছি। উত্তর, যে কথা হাদিসে আছে, যেহেতু শবে বরাতে তওবা ইস্তেগফার করে বান্দা রমজানের প্রস্তুতি গ্রহণ করেছে, রমজানের রোজা রেখে তারাবি পড়ে সাহারি খেয়ে ইফতার করে তেলাওয়াত করে ইত্যাদি ইবাদত বন্দেগী করে বান্দা সামনের 11 মাস চলার জন্য এনার্জি আর শক্তি অর্জন করেছে। বাচ্চা কাচ্চা কোনো অপরাধ থাকলে সবে কদরে শেষ করে দিয়েছে, এরপরও যদি কিছু থেকে যায় ঈদের রাতে তাও শেষ হয়ে গেছে। এখন বান্দা নিষ্পাপ, এখন বান্দা আল্লাহ পাকের দরবারে হাজিরে দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই জন্য সামনে আসতেছে হজ। হজে আল্লাহ পাক তার দরবারে ডেকে নিয়ে যান যে বান্দা, তুমি আমার দরবারে আসার উপযুক্ত হয়ে গেছো, আসো এখন আমার দরবারে, যাকে আমরা হজ বলে থাকি। এই নিষ্পাপ বান্দা কত বরকতময়, তাই ফেরেশতারাও চান এই বরকতময় বান্দার সাথে একটু মুসাফা করি, তাহলে আমরাও বরকতময় হব। প্রশ্ন, কেহ যদি কোনো রোজাদারকে পেট ভরে ইফতার করায় আল্লাহ তাকে হাসরের মাঠে হাউজে কাউসারে পানি পান করাবেন, তা কি সত্য? উত্তর, জি সত্য। প্রশ্ন, আমার স্ত্রী প্রচণ্ড রাগী, বদমেজাজি, অহংকারী, তার জন্য কিছু নসিহত করলে ভালো হয়। উত্তর, সে যতই বদমেজাজি হোক আপনি ততই সুন্দর মেজাজি হবেন, সে যতই রাগী হোক আপনি তত নরম হবেন, দেখবেন যে মোটো ঝগড়াঝাটি হবে না। হেও রাগ আপনাও রাগ, এখন কী হবে? ঝগড়াইতে হবে। ও যত রাগী হোক আপনার রাগী হবেন না, দেখবেন যে আস্তে আস্তে এরও রাগ কমে যাবে। যে আমি রাগ হলে লাভ কি, আমার স্বামী তো রাগ হয় না। আমি বদমেজাজি হলে লাভ কি, স্বামী তো বদমেজাজি হয় না। আপনার থেকে সে শিক্ষা গ্রহণ করবে। দ্বিতীয়ত, স্ত্রীকে বলবেন খুব বেশি বেশি দুরূদ শরীফ পড়তে, দুরূদ শরীফ পড়লে আস্তে আস্তে রাগ ঠান্ডা হয়। আর বলবেন যদি দাঁড়ানো অবস্থার রাগ ওঠে বসে পড়তে, বসা অবস্থার রাগ উঠলে শুয়ে পড়তে, এরপর যদি রাগ ঠান্ডা না হয় তো ঠান্ডা পানি পান করতে, তারপর যদি ঠান্ডা না হয় তো উজু করতে, এতে যদি ঠান্ডা না হয় তো ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, তারপর যদি ঠান্ডা না হয় তো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস বেশি বেশি করতে, তারপর যদি ঠান্ডা না হয় আর উযুবিল্লাহ বেশি বেশি করতে। এগুলোর প্রভাবে এতক্ষণ আর বদমেজাজ থাকবে না, রাগ থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। প্রশ্ন, রাস্তাঘাটে অনেক ভিক্ষুক নানা সমস্যার কথা বলে টাকা চায়, এদের কথা শুনলে অনেক সময় মনে হয় মিথ্যা বলছে, এদের টাকা দেওয়া কি জরুরি? উত্তর, কানুনগতভাবে তো জরুরি নয়, এরা হলো পেশাদার ভিক্ষুক। অনেকের পিছনে অনেক সম্পদ আছে, সুদের টাকা খাটাই রাখছে। পেশাদার ভিক্ষুক কানুন হিসাবে দেওয়া জরুরি নয়, না দিলে গুণ হবে না। তারপরও সবসময় কানুন দেখা হয় না, কানুন ছাড়াও মাঝে মধ্যে কাজ করা লাগে। যদি সামর্থ্য কুলায় কিছু দিয়ে দিই। প্রশ্ন, আমার এক আত্মীয় আমাকে একটি পাঞ্জাবি পায়জামা হাদিয়া দিয়েছে, তার লেনদেন ঠিক নেই, তাছাড়া আমি তার আয়ের উৎসর ব্যাপারে সন্দিহান। এই কাপড় দিয়ে আমার নামাজ হবে? আমার যদি এই কাপড় দাম কিছু কি লিখছি, হ্যাঁ দাম দিয়ে দেই, তাকে দিয়ে দেই, তাহলে কি কাপড় আমার জন্য হালাল হবে? উত্তর, সন্দেহের কোনো ভ্যালু নেই। যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ এটা হারাম থেকে দিয়েছে, তো আপনার জন্য ব্যবহার বৈধ নয়, হারাম হবে, সন্দেহের ভ্যালু নেই। যদি এমন হয় তাকে কৌশলে তাকে ফেরত দেবেন, না পারলে কোনো গরিব মিসকিনকে দান করে দেবেন। প্রশ্ন, সূরা ইয়াসিন যে উদ্দেশ্য পূরণের জন্য 41 বার পাঠ করা হয়, তা কি এক বৈঠকে একদিনে 41 বার পাঠ করতে হবে, নাকি 2-3 দিন বসে 41 বার পাঠ করলেও চলবে? উত্তর, যে 2-3 দিনে করলেও চলবে। প্রশ্ন, আসরের সুন্নত অথবা ফজরের সাথে তাহিয়াতুল ওযু নিয়ত করা যাবে? উত্তর, জি যাবে। প্রশ্ন,
বড় উদ্দেশ্য পূরণের জন্য এমন কোনো শক্তিশালী আমল আছে যার দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য পূরণ করে দিবেন? এই আমল আর তদবির এগুলো আমাকে জিজ্ঞেস করবেন না, এগুলো আমি জানি না। তালাকের মশলা দারুল ইফতা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাযাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'a ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা সাব্বিত আকদামাল মুজাহিদিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াহহিদ কালিমাতাল মুসলিমিন ওয়া আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদি'াতা ওয়াল মুনাফিকিনা ওয়াল মুশরিকিনা ওয়াল মুলহিদিনা ওয়াজ জালিমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম। আল্লাহুম্মা মাযজিক জামআহুম। আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া খুযহুম আখযা আজিজিম মুকতাদির ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। রব্বুল আলামিন, তোমার এই কতিপয় বান্দা বুক ভরা আশা নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে বসে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে ইলমি এবং দ্বীনি খিদমতে নিয়োজিত রাখো। মাওলাই কারীম, সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। আমাদের আওলাদ ফরজন্দদেরকে দ্বীনের সচ্চা খাদেম হিসাবে কবুল করে নাও। মুত্তাকি পরহেজগার বানায় দাও। আলেমে হক্কানি রব্বানি বানায় দাও। হাদি কওম হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার মুসলমানদেরকে এক এবং ন্যাক বানায় দাও। আয় আল্লাহ, কাফের গোষ্ঠীর গোলামি থেকে বেরিয়ে আসার তৌফিক দাও। মেহেরবানি করে কাফেরদেরকে হেদায়েত নসিব ফরমাও। হেদায়েত কবলে না থাকলে হালাক ও বরবাদ করে দাও। আয় আল্লাহ, যুদ্ধ বিদ্রোহ থেকে পৃথিবীর হেফাজত ফরমাও। দ্রব্য মূল্য কমায় দাও, মানুষের কষ্ট কমায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যত মঙ্গল কামনা করেছিলেন, ওই সকল মঙ্গল আমরাও কামনা করি, আমাদের নসিব ফরমাও। যত অমঙ্গল থেকে পানা চেয়েছিলেন, আমরা সকল অমঙ্গল থেকে পানা চাই, আমাদেরকে ফানা নসিব ফরমাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন। ইয়া ইলাহি কুল মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল। या इलाही कुन मुनाजातम व फजले खुद कबूल। बहर सदका सात पाके हर नबी ओ हर वली। शाह सवार वादिय इरफां तक़िय मुर्शिदी सैयदी मौलाना अब्दुल हय्य आरिफ आरिफी।
हम हकीमुल उम्मत खैरिल वरा कुतबे खुदा दस्तगीरा यानी मुर्शिद थानवी बहर इमदाद बनूर हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अजदी मक्की वली हम मुहम्मदी मुहिब्बुल्लाह साहिबु सईद हम निज़ामुद्दी जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसुद्दी तुर्की अलाउद्दी फरीद जुदनी कुतुब दीन हम मुईनुद्दीन उस्मान शरीफ हम मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी बूसहा को हम ममशादो बैरा नामवर हम हुसैफा वब्न अदहम हम फुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फ़ख्रुद्दी सैयदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी पाक कुन क़ल्ब मुरातु अज़ ख़याल गैर ख़ेश बहर ज़ात खुद शिफा यमदेज़ अमराज़ दिली बहर ज़ात खुद शिफा यमदेज़ अमराज़ दिली रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।